বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফেনীতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি এটি। এর মধ্যে মাত্র ৬ ঘন্টায় নেমেছে ২০৭ মিলিমিটার বৃষ্টি। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। মহুরী নদী এখন বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপরে। ফুলগাছি ও পশুরামে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। শহরের প্রধান সড়ক ও অলিগলি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল, ডুবে গেছে সরকারি স্থাপনাও। টানা ৪ দিনের বৃষ্টিপাত কিছুটা কমলেও কক্সবাজারে এখনও পানিবন্দী প্রায় ৮০,০০০ মানুষ। সদর, রামু, উখিয়া, টেকনাফ ও চকরিয়ায় ধীরে ধীরে পানি নামছে, কিন্তু দুর্ভোগ কাটেনি। রান্না করতে পারছে না অনেকে, অনেক ঘরে এখনো কাদা পানি। খুলনা ও বরিশালে শুরু হয়েছে একটানা ভারী বর্ষণ। খুলনায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছে। বরিশালের নিম্নাঞ্চলেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই দুই বিভাগে আগামী ৪৮ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নদী তীরবর্তী এলাকাগুলোতে নদী ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। বিশেষ করে খুলনার দাকব, পাইকগাছা ও বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা রয়েছে ঝুঁকির মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। রাজধানী ঢাকায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই প্রবণতা আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে। একাধিক বিভাগে টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং সতর্কবার্তা সব মিলিয়ে বাড়ছে দুর্ভোগ। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সচেতন থাকুন, প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন এবং দুর্যোগকালীন সময়ে পাশে থাকুন একে অন্যের। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।